হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন, ওয়েলকাম টু আর্টিমোজ। এটা আমার ওই ক্যানভাস পেন্টিংটার পার্ট 2। অ্যাকচুয়ালি পার্ট 2 আর 3 একসাথে দিচ্ছি, কেননা এত লং টাইম ধরে আমাকে করতে হচ্ছে। আর এই ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ, এত সময় লেগেছে আমার আঁকতে যে আর আমি যদি পার্ট 2 আর 3 আলাদা করে দিই তাহলে হচ্ছে আমাদের মাথা খারাপ হয়ে যাবে, তোমরা কেউ দেখবেই না। তাই জন্য পার্ট 2 আর 3 একসাথেই করে দিলাম। একটু সময় নিয়ে কোনো ভিডিও আপলোড করিনি, এটা একসাথে জুড়ে দিলাম। তোমরা একটু দেখে নাও, কেননা আমার এই যে লেফট সাইডের এই যে ক্যারেক্টারগুলো দেখছো, এই যে এইগুলো দেখছো, এইগুলো আঁকতে আঁকতে একটা বেলা গেছে, মানে এক বেলা করে একটা আঁকতে গেছে। তো তুমি ভেবে নাও যে ওইটুকুটুকু আঁকতে আমার কত সময় লেগেছে। এই ছোটো ছোটো টাইনি ডিটেলসগুলোকে কভার করতে, এই যে হনুমানজির পুরো ফিগারটা আছে, এটা করতেও আমার কমসে কম 1 ঘন্টা 1.5 ঘন্টা গেছে। মানে এত সময় লেগেছে আমার টোটাল পুরো কাজগুলো অল্প অল্প করে শেষ করতে। তাই আশা করি তোমাদের ভালো লাগবে। এটা আমি রেডি করছিলাম একটা স্টার থিয়েটার কলকাতায় যেটা আছে, তোমরা জানো। ওখানে আমি আগেরবারেও গেছিলাম এবং তার আমি কী করেছিলাম যেন, ব্লগ বানিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। সেই স্টার থিয়েটারে এবারেও আমি যাচ্ছি আমার একটা এই ছবিটার এক্সিবিশনের জন্যে নিয়ে। তো এই ছবিটা কভার করতে হবে, কমপ্লিট করতে হবে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব। তাই রাত দিন জায়গায় কমপ্লিট করা হচ্ছে। সাথে একটা কমিশন ওয়ার্ক ছিল, সেটাও চলছিল। লাস্ট যে কমিশন ওয়ার্কটা ভিডিও দিলাম ওটাই এরই সাথে চলছিল। আমার মানে 2-3 দিন আমি ঠিক ঘুমাইনি ঠিক করে। ডিউটি যাচ্ছি আসছি কাজ করছি, আবার ডিউটি যাচ্ছি আসছি কাজ করছি, এভাবে করে। তো আই হোপ আমার পরিশ্রম সফল হবে এবং ছবিটা তোমাদের ভালো লাগবে। আমি অসম্ভব এই অনেক অনেক পরিশ্রমের জন্য তোমরা যদি পারো একটুখানি লাইক অ্যান্ড কমেন্টের ভালোবাসা আমার দিকে ছড়িয়ে দিতে পারো, আমি হাত জড়ো করে কুড়িয়ে নেব সবগুলো। তো প্লিজ। এবং এই হচ্ছে ড্রয়িংটা। এবং ড্রয়িংয়ের মধ্যে যে ফেব্রিক কালারে তোমরা যখন করবে, আমি যেটা করেছি তোমরাও তাই করবে, যাতে কালারগুলো ফুটে ওঠে তার জন্য কী করেছি দেখো, এই যে মালাগুলো আগে আমি ব্ল্যাক করে নিয়েছি। প্রথমে ব্ল্যাক করে নিয়েছি এবং তারপরে তার উপরে আবার লাইটের ভ্যালুটা দিচ্ছি। ফেব্রিক কালারের এটাই তো সৌন্দর্য, যে ফেব্রিক কালার প্লাস্টিক টাইপের কালার, এটা হচ্ছে ওয়াটার কালারের মতো ট্রান্সপারেন্ট নয় যে নিচে যা কালার থাকবে, যে কালারটা চাপাবো সেটা ওপরেও দেখা যাবে নিচের কালারটা, তা নয়। ওপরের কালারটা একদম স্ট্রং অ্যান্ড ড্র হয়ে উপরে বসে যাবে, ফলে ব্ল্যাকের উপরে যদি একটা হোয়াইট ডট দিই সেটা হোয়াইট ডটই দেখাবে, নাকি গ্রে বা ব্ল্যাকিশ কিছু দেখাবে না। তাই জন্যে হচ্ছে এই মালাগুলো করতে খুব সুবিধা হয়েছে এবং ডেপথের একটা ফিল দিতে পেরেছে ভালো। এই হচ্ছে ব্যাপার। এবং ছোটো ছোটো ডিটেলসগুলো কভার করতে আমার যা অসুবিধা হয়েছে সে তো তোমাদেরকে বারবার বলছি, তোমরা বুঝতেই পারছো। ছবিটা আগে 16-20 সাইজের হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে গ্যালারিতে বললো যে না, 12-16 সাইজের করতে হবে। অতএব আগের যে ক্যানভাস ছিল সেটা পুরো টোটালি বাদ, এবং সেটা থেকে আবার এই ছবিটা নতুন করে করতে হলো, এই হচ্ছে ব্যাপার। তো নতুন করে করায় এটা একটু ঝামেলাপূর্ণই হয়ে গেল, কেননা এইটুকু জায়গায় এত সব ফিগার, এত সব ডিটেলস ভরানো চারটিখানি ব্যাপার না। তো যাই হোক, যতটা সম্ভব আমার তরফ থেকে যতটা হতে পারতো ততটা করেছি। আমি জানি না কেমন হবে। একটুখানি চেঞ্জেসও করেছি আসল ছবি যেটা ছিল সেটার থেকে, কেননা ভাবলাম একই রকম পুরোপুরি রাখবো, একটু আধটু চেঞ্জেস করি। তো সেই চেঞ্জেসগুলো করেছি এবং কতটা হয়েছে আমি বলতে পারছি না, কিন্তু আমার তো ভালোই লেগেছে। হ্যাঁ, আমি এখানে মার্কার ইউজ করেছি, ব্ল্যাক মার্কার। মাঝে মধ্যে কিছু আউটলাইন্স, টাইনি ডিটেলসগুলো যাতে ভালো করে ফুটে ওঠে তার জন্য তোমরাও তা ইউজ করতে পারো। ফেব্রিক কালারের ওপরে মার্কার, ফেব্রিক কেন, যে কোনো কালারের উপরে তোমরা মার্কার পেন ইউজ করতে পারো, যাতে তোমাদের আউটলাইনিংগুলো ভালো হয়, ফুটে ওঠে তার জন্যে। এই ছবিগুলোতে হচ্ছে যখন তোমরা ফেব্রিক কালারে মিক্সিং করবে, তোমরা একটা স্প্রে বটল সাথে রাখবে যাতে কালারগুলো প্লেটে শুকিয়ে না যায়, এবং মিক্সিংয়ের সময় খুব তাড়াতাড়ি করে মিক্সিং করবে। যেমন আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা নিচে করেছি, ওর সাথে মিক্সিং সঙ্গে সঙ্গেই করেছি, এবং ফলে মিক্সিংটা হয়েছে। না হয় একটু শুকিয়ে গেলে আর মিক্সিং হয় না। তো ছবিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এগুলো হচ্ছে আমার এর মাঝখানে তোলা কিছু ছবি। আশা করি তোমাদের ভালো লাগবে। এই ছবিটা এইরকম থেকে ফাইনালি গ্যালারিতে যাওয়ার পর এইরকম কমপ্লিট হয়ে গেছে। আশা করি কমপ্লিট ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, কেননা এই ছবিটা আমাকে কমসে কম 15 দিন সময় লেগেছে অল্প অল্প করে, এবং শেষ 2-3 দিন তো আমি ঘুমাইনি। 15 দিন লাগাতার লাগেনি, অল্প অল্প করে করেছি, কিন্তু শেষ 2-3 দিন তো আমাকে লাগাতার খাটতে হয়েছে এর পেছনে। আশা করি ভালো লাগছে। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ওকে, টাটা, বাই বাই, সি ইউ লেটার।